একটা নতুন নিমন্ত্রণ আপনাদের সবাইকে দিতে যাচ্ছি। সেটা হলো সার্বজনীন স্বাধীনতার প্যারেড। এটা হচ্ছে আগামী বছর মানে 2011 সালে 26-27 মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসের উপলক্ষে 26 মার্চে প্যারেড হবে এবং এই প্যারেডটি হচ্ছে লিটল বাংলাদেশের এরিয়ার উপরে। এবং লিটল বাংলাদেশ আপনারা সবাই জানেন 3rd স্ট্রিটে আলেকজান্দ্রিয়া থেকে নিউ হ্যাম্পশায়ার পর্যন্ত 3rd স্ট্রিট। তো এই আমাদের প্যারেডটি শুরু হবে আলেকজান্দ্রিয়া স্ট্রিট থেকে 3rd স্ট্রিটে এবং শেষ হবে নিউ হ্যাম্পশায়ার। এটা সার্বজনীন প্যারেড, স্বাধীনতার সপক্ষের সব শক্তি এবং সর্বজনীন নিমন্ত্রণ এই প্যারেডে রইল। এই প্যারেডে সবাই যোগ দিবেন, এটার কোনো ফি লাগবে না, এখানে কোনো দরখাস্ত দিতে হবে না, আপনারা একক এবং দলগতভাবে যোগ দিবেন। এতে আমাদের 42টি সংগঠন সহ আরও নতুন 5টি সংগঠন এতে যোগ দিয়েছেন অলরেডি। এতে রয়েছে মুক্তিযোদ্ধারা, মুক্তি চেতনা, ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগ, বিএনপি, আম জনতা, লস অ্যাঞ্জেলেসে বসবাসবাসী প্রবাসী সব বাংলাদেশ কমিউনিটি। অবশ্যই এখানে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কোনো চক্রের স্থান নেই। আমি একজন লিটল বাংলাদেশের নাগরিক হিসাবে এই প্যারেডকে সফল করার জন্য সকল বাংলাদেশিকে হৃদয়ের গভীর থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আসুন আমরা এই দিনটা উদযাপন করি এবং মেন স্ট্রিমের কাছে আমাদের বাংলাদেশকে তুলে ধরি। এই প্যারেড সবার জন্য। এই প্যারেড শুধু লিটল বাংলাদেশ এরিয়ার না, সমগ্র ক্যালিফোর্নিয়াতে আমরা যত বাংলা ভাষাভাষী আছি সবার জন্য এই দিনটা। এবং আমাদের স্বাধীনতা দিবসে আমরা স্বাধীনতা প্যারেড করব। থ্যাংক ইউ। এখানে আমি কুদ্দুস খান, ম্যানেজিং ডাইরেক্টর বাংলা নিউজ টিভি। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি যত লোক আসবেন তত লোককে 8 ঘন্টা ব্যাপী আমরা কভারেজ দেব। 8 ঘন্টা কিন্তু টিভির জন্য যথেষ্ট সময়। যারা যারা আছেন তাদের আমরা দেখাবো স্বাধীনতা এই প্যারেড 26-27 তারিখে মার্চে এই প্যারেডের পূর্ণ সমর্থন আমাদের রয়েছে। আর আমি আসতে তৌফিক সুলেমান তুহিন আমাকে কল করেছিলেন, উনি তার নাম বলে বলছেন যে ওনার পূর্ণ সমর্থন আছে, কিন্তু ব্যক্তিগত কারণে উনি ব্যস্ত হয়ে আসতে পারেন নাই। তো পরবর্তী মিটিং উনি থাকছেন আমাদের সামনে। কি রোড পারমিশন পেয়েছেন? আমরা রোড পারমিশন অলরেডি পেয়ে গেছি। তো এখানে কি আপনি বললেন 42 জন যে কর্মকর্তা আছে, সেটার কি অবস্থা? তারা সবাই এটাতে যোগ দিচ্ছে এবং তার অতিরিক্ত আরও 5টি সংগঠন পেয়েছি আমরা বাংলাদেশ থেকে বাংলা মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডারদেরকে এতে আমন্ত্রণ করে আনছি এবং বাংলাদেশ থেকে আমাদের 2 জন মন্ত্রী আসবেন এতে। এবং আমরা চেষ্টা করব বাংলাদেশ থেকে আরও ধরেন সিটি বাংলাদেশ ঢাকা সিটির কোনো কর্মকর্তাকে আনতে পারি কিনা আমরা, স্পেশালি সিটি মেয়র অফ ঢাকা, যে উনিও একটা সিটি মেয়র। এখানে আরেকটা সংগঠন হচ্ছে, যে সংগঠনে একসময় আমি জড়িত ছিলাম, বাপলা, গত বছর ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ওরা তো ওই এলাকায় দুটো একই দিনে করলে তখন কোন অবস্থাটা হবে না। বাপলাটা তো কিছু যখন শুরু হয়েছিল ওইটা বাংলাদেশিদের বাংলাদেশ কমিউনিটির হাতে ছিল। বর্তমানে এই সংগঠনটি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী চক্রের হাতে চলে গেছে, কাজে তাদের কোনো অধিকার নেই এখানে কোনো। ওই সময় তারা আসলে তাদের কী করবেন? সেই সময় তারা তো পারমিশন পেতে পারে না। সেই সময় যখন সিটি আমাদেরকে পারমিশন দিয়েছে তাদেরকেও দেয় না। তাহলে এখানে আপনি বলতে চাচ্ছেন যে সিটি আপনাদের পারমিশন দিয়েছে, 2 জায়গায় সিটি দেবে না? না, একসাথে কখনোই দেয় না। এখন তো ওরা যদি আপনাদেরকে কনফিউজ করার জন্য নিউজ দিয়ে থাকে, অবশ্যই তারা দিতে পারে। প্রিয় দর্শক, এখানে ডক্টর জনাল যেটা বলছেন যে ওনাদের হাতে পারমিশন এসে 26 মার্চ 27 মার্চ ওনারা প্যারেড করছেন লিটল বাংলাদেশের যে এরিয়ার মধ্যে ওনাদের কাছে পারমিশন আসেন। কাজেই অন্য যদি কোনো কনফিউজ করার জন্য একটা ফ্লায়ার দেখেছি, আমি একটা লিফলেট দেখেছি, বাবলার থেকে লিফলেট দিয়েছে। বাবলা কিন্তু মাঝে মাঝে এই জাতীয় কনফিউশন সৃষ্টি করে। কাজে আপনি বিভ্রান্ত হবেন না, সঠিক তথ্য হচ্ছে যে আপনারা প্যারেড করছেন। মোটর গেট প্যারেড দেখলাম বঙ্গবন্ধু, না আমরা ছবি দেখিয়েছি। এবার আমরা ছোট ছোট বাচ্চারা ওইভাবে ড্রেস পরে ছোট বাচ্চার ভাষণটা খুব ভালো, ওইভাবে আসবে এবং বাংলা ভাষার মানে পুরো সমর্থন আছে এই প্যারেডে। এবং আমরা নতুন প্রজন্মকে আমরা সবার আগে অগ্রাধিকার দেব এবং আমাদের সাথে আমাদের প্যারেডে আশা রাখি লস ইউনিফাইড ডিস্ট্রিক্টের স্কুলের যারা কালচারের সাথে জড়িত আছে তারা অংশগ্রহণ করবে। স্কুলগুলোর দায়িত্ব তো আপনার। ইন্টারেস্টিং হবে যে শেখ মুজিবের মতো বঙ্গবন্ধু একজন সাজাবেন, সাজিয়ে তার ভাষণটা পাঠ করে ছোট একটা বাচ্চা, খুব ইন্টারেস্টিং হবে। মৌলানা ভাষণ থাকবেন, আমরা সেই জেনারেল ওসমানী থাকবেন, জেনারেল জিয়া থাকবে, আমরা কাউকে বাদ দেব না। কাস্টম এবং আপনার যে কারা করবে তারা সিলেক্ট করেছি
এবং আমাদের কাস্টম চলে আসতেছে ধীরে ধীরে। এবং আমরা কাস্টম কি ঢাকা থেকে নিয়ে আসছি? হ্যাঁ, কাস্টম ঢাকা থেকে নিয়ে আসতেছে। প্রিয় দর্শক, এখানে একটা ইন্টারেস্টিং পাবো, একটা নতুন সংবাদ দিতেছে যে হলিউডের একটা মেকআপ ম্যান, যারা নাকি বিভিন্ন মুভিতে মেকআপ দিয়ে থাকেন, তাদের একজন জোগাড় করেছেন উনি শেখ মুজিবের প্রতিকৃতি বানাতে। অনেকটা উনি চেষ্টা করবে ছবি দেখে অনেকটা ওই বাচ্চাকে ওইভাবে সাজাতে। তাহলে আমরা একজন শেখ মুজিব পাচ্ছি, একজন ভাসানী পাচ্ছি, আমরা ভাসানী পাবো, আমরা সেই শের বাংলাকে পাবো, আমরা জিয়াউর রহমানকে পাবো, জিয়াউর রহমানকে পাবো। তাহলে ইটস গোনা বি রিয়েলি গুড শো। প্রিয় দর্শক, আমি বাংলা নিউজ টিভির থেকে আবার বলছি, এখানে ডক্টর জয়নাল যেটা বলছেন 26-27 তারিখে মার্চে তারা প্যারেড ডিক্লেয়ার দিলেন। এই প্যারেডের মধ্যে তারা বঙ্গবন্ধুকে হাজির করবেন, মৌলানা ভাসানীকে হাজির করবেন। তার মানে বাবু দায়িত্ব নিয়েছে, হলিউডের সাথে কথা বলেছে, সেখানে তাদের একজন মেকআপ ম্যান আছে, তারা ছোটো বাচ্চাদের বঙ্গবন্ধু, শেখ মুজিব, মৌলানা ভাসানী, জিয়াউর রহমান সাজিয়ে কথাবার্তা বলবেন আর কি। ইটস এ গুড শো, মানে গুড শো। কিছু বলবেন আপনি? আমাদের এখানে এইমাত্র ইব্রাহিম আসলেন। ইব্রাহিম তো আপনারা জানেন, প্রিয় দর্শক, তো সবচেয়ে পপুলার ম্যান। আমাদের লস অ্যাঞ্জেলেসে সবচেয়ে বড় শো তারই হয়, এবং সেই শোর কোনো কমিটি নাই। আমরা বাংলাতে ইলেকশন করি, কমিটি করি, সে কমিটি ছাড়াই 5,000 লোক একত্র করে। প্রতি কয় বছর হলো আপনি? এইবার 10 বছর। আমি আবুল ইব্রাহিম। আগামী 26শে মার্চে সর্বজনীন স্বাধীনতা প্যারেডের জন্য যে উদ্যোগ নিয়েছে এখানকে প্রবাসী বাংলাদেশি আমাদের নেতৃবৃন্দরা, আমি স্বতঃস্ফূর্তভাবে এই প্যারেডে সমর্থন করি এবং স্বাধীনতা দিবসের যে কোনো প্রোগ্রামই আমরা জাতিগতভাবে সবাই সমর্থন করা উচিত। দলমত নির্বিশেষে এই প্যারেডে জানি সবাই আসে, বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। এবং আমরা এই প্রবাসে, আমরা এই লিটল বাংলাদেশ, এটাই আমাদের বাংলাদেশ। প্রবাসে আমাদের এটা লিটল না, এটাই আমাদের বাংলাদেশ। এবং এটাকে আরও যেন করা যায়, প্রমোট করা যায় এই ধরনের প্রোগ্রাম দিয়া। যেমন বিভিন্ন প্রোগ্রাম দেয়, আমরা বৈশাখী মেলা করি, তারপরে আপনারা মেলা সম্বন্ধে কিছু বললে বলতে পারেন। হ্যাঁ, বলবো আমি। তো আমি আশা করি সবাই এই 26শে মার্চের প্যারেড, এবং সবচেয়ে ভালো জিনিস যে স্বাধীনতা দিবস আমাদের 26শে মার্চ, এবার কিন্তু আমরা ওই দিনই পাই 26শে মার্চ। একটা এডিশন হয়েছে বৈশাখী মেলার, যে আমাদের এবার 10 বছর পূর্তি। আমরা লস অ্যাঞ্জেলেস শহরে প্রথম বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছিল 2002 সালে, এবং আমরা শুরু করি 2002 সালে, এবং এখন পর্যন্ত ঠিক একইভাবে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আমরা কিন্তু এই 10 বছর দশম বৈশাখী মেলা পূর্তি অনুষ্ঠান হইতেছে। এবং আমরা এবার কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করতেছি, যেমন বাংলাদেশ থেকে যেমন ফোক সিঙ্গার, যে আমরা সবসময় গান শুনি, কিন্তু আমাদের জাতির যে একটা ঐতিহ্য, আমাদের যে লালন গীতি, সেই লালন গীতির একজন নাম করা শিল্পী আমাদের মাঝে থাকবে। ওনার নাম হচ্ছে সুমি শবনম। নতুন প্রজন্মের খুব নাম করা, এবং আমাদের এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের সহযোগিতায়, এবং আমাদের জানেন যে ভাবি সবসময় আসতে পারে না, তার কারণ অবস্থা, কিন্তু এবার দশম পূর্তি উপলক্ষে সে আমাকে বলছে এবার আসবে উনি। আমরা পাঠক্রমের প্রেসিডেন্ট, আমরা কিছুক্ষণ আগে যে ঘোষণাটা এসছে, আমরা 26শে মার্চ লস অ্যাঞ্জেলেসে আমরা স্বাধীনতা দিবস প্যারেড উদযাপন করতে যাচ্ছি, এবং এখানে আমাদের সাথে 42টা সংগঠনের সাথে আরো 5টি সংগঠন আমাদের সাথে যোগদান করেছেন, এবং 42টা সংগঠনের ভিতরে আমাদের কবির ভাই ছিলেন, আমাদের সালম ভাই ছিলেন। এখন আপনি এই সম্বন্ধে আপনার আমরা সম্মিলিত প্যারেড চাই, সংগঠন সম্মিলিত যে প্যারেড করতে যাচ্ছে সেটার জন্য স্বাগতম সবাইকে। এবং এটাই তো প্রথম প্যারেড হবে, যে প্যারেডটা হবে কোনো স্বাধীনতা বিরোধী সংগঠন মুক্ত। এখানে কোনো স্বাধীনতা বিরোধী সংগঠনের কোনো শাখা এই প্যারেডে যোগ এই কমিটিতে নাই। আমি এই প্যারেডকে সাফল্য কামনা করি এবং উদ্যোক্তাদের স্বাগত জানাই। এখন আমরা চলে যাব আমাদের শ্রদ্ধেয় কবির ভাইয়ের কাছে। কিছুক্ষণ আগে যে ঘোষণা এসেছে, আমরা 26শে মার্চ লস অ্যাঞ্জেলেসে স্বাধীনতা দিবস প্যারেড উদযাপন করতে যাচ্ছি, এবং আপনি হচ্ছেন 42টা সংগঠনের একটা অন্যতম সংগঠনের প্রধান। আপনার বক্তব্য। আমি এর আগে একটা জিনিস বলবো, আমি একটা ইউটিউব দেখলাম আজকে, বাফলা প্রেস রিলিজ দিল কিছু সাংবাদিকদেরকে দেখে,
এবং হুদা ভাই যে জিনিসটা বললেন যে সব কিছু ঠিক হয়ে যাচ্ছে, এটা আমি সবাইকে জানাতে চাচ্ছি যে দিস ইজ টোটালি ফলস, একটা বগাস ইনফরমেশন। আমার মনে হয় না ওনাদের কেউ জানেন এই ধরনের কিছু। আর বাফলা এক হওয়ার জন্য যখন ওইখানে মিটিংয়ে, তাদের ইসি মিটিংয়ে আমরা গিয়েছিলাম, আমরা কিন্তু দরজার ভিতরে ঢুকেছি ওই উদ্দেশ্য নিয়েই এক হওয়ার জন্য, তা না হলে আমরা যাইতাম না। কিন্তু ওইখানে যে তাদের কোনো সৎ মহৎ উদ্দেশ্য আমরা দেখিনি। এই যে জিনিসটা হুদা ভাই যেটা বারবার বলতেছে, এটা কমিউনিটিকে ডিসিভ করা, প্রতারণা করা ছাড়া আর কিছু না। এখন যে জিনিসটা হচ্ছে এতগুলো সংগঠন নিয়ে, আমি প্রশ্ন করতেছি, এখন যে জিনিসটা হচ্ছে আমি 100% সাপোর্ট করি এই জিনিসটাকে। আমার পক্ষ থেকে সব ধরনের সাহায্য সহযোগিতা পাবে। আচ্ছা কবির ভাই এবং আমাদের খান ভাই, আমার কিছু প্রশ্ন ছিল। আমরা সবসময় দেখি নেগোসিয়েশন চলছে, কিন্তু মধ্যস্বত্বভোগী আছে, তাদের সাথে বাবলার কোনো সম্পর্ক আছে কিনা আমি জানি না। দু একটা নামও আছে, তাদের লজ্জা থাকা উচিত। বাবলা তাদের কোনো রেসপেক্ট করতেছে না, আমরাও তাদের রেসপেক্ট করছি না। তারা শাটল ককের মধ্যে এখানে ওখানে দৌড়ে বেড়াচ্ছে। একবার আমাদের কাছে আসছে, চলেন ভাই, আসেন ভাই, আসেন ভাই, আপনার জন্য দৌড় খোলা। কিন্তু বাবলার একজন সেক্রেটারি, মানে ইলেক্টেড লোকের সাথে আমার কথা হলো যে আমাদের এরকম কোনো রিপ্রেজেন্টেটিভ নাই। তাহলে আপনাদের লজ্জা থাকা উচিত। এই সমাজ আপনার বসবাস করেন, কি চান? যতদিন আছি আমি জানি যা সাংবাদিকতা এবং সংবাদ, ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্টিং মিডিয়ার সাথে যারা জড়িত আছেন, টোটাল হাতে গোনা 7-8 জন লোক আমরা কাজ করে থাকি। নতুনভাবে আমাদের কবির ভাইও কাজ করতেছেন। ওয়েলকাম ইন আওয়ার ওয়ার্ল্ড। এই যে সাংবাদিক সম্মেলনটা হলো, আমি প্রেস কনফারেন্স হয়ে গেল, সবচেয়ে পুরনো হচ্ছেন আমাদের খান ভাই। আপনি কি ছিলেন? আমি জানি না কোনো প্রেস আচ্ছা, কনফারেন্স হচ্ছে কিনা। শাহ আলম সাহেব আপনি লেখালেখি করেন, আপনি ছিলেন? না, আমিও কোনো খবর পাই নাই। কবির ভাই ছিলেন? আমি যতটুকু জানি ওই সাংবাদিক সম্মেলন শুধু বাফলার সাংবাদিকদের সম্মেলন। তো বাবলাকে আবার সাংবাদিক সেকশন খুলছে নাকি? আমি বাবলার 4 বছর যাবো বাবলার ছিলাম, বাবলার পিআরও ছিলাম। আমি এখানে কিছু কথা আছে, পিআরও ছিলাম। সেই পিআরওতে আমি সাংবাদিক সম্মেলন করেছিলাম, সাংবাদিক কেউ আসে নাই, আমি আর বোধা ছিলাম। আমাকে আর কথা বলে দেওয়া হয় না, যদি পিআরও ছিলাম। ডক্টর হাশেম মাইক কেড়ে নিয়ে গেছিল আর কি, কথাটা আজকে বলছি, এটা ভালো সুযোগ এসেছে। তো ডক্টর হাশেম, আপনার কাছে প্রশ্ন, আপনি কি এটা সাংবাদিক সেকশনও খুলেছেন? ওয়েলকাম ডক্টর হাশেম, সাংবাদিক হিসাবে আপনাকে স্বাগত জানাচ্ছি। আসেন, এই পথটা খুবই সুন্দর। তবে এই সাংবাদিক সম্মেলনে কোনো প্রিন্টিং মিডিয়ার কোনো সাংবাদিকও ছিল না আমার জানা মতে, কাউকে আমরা দেখি নাই। বাবলা সুখিয়া মরছে এটা আমি বলতে পারছি, তারা এখন নানান রকম ঢং করছে সাংবাদিক সম্মেলন। না, এখানে কতগুলো তাই এই প্রহসন না, আমার কথা হচ্ছে এই প্রহসন কবে বন্ধ হবে? এবারে বন্ধ, এবারে এটা শেষ। আপনি কিছুটা বন্ধ জনগণে এটা জানাজা পড়বে। একদিন একটু তাহলে নামাজ পড়ে জানাজা পড়ে। হ্যাঁ, বাবলায় অনেক আগে আপনার ইমাম ঠিক করে রেখেছেন। আমার মনে হয় তারা যে ভিডিওটা দিছে আজকে হুদা ভাই, এর একটাই উদ্দেশ্য কমিউনিটির যে জনগণ সবাই বিভ্রান্ত এনে দেয়। না, আমার যে অভিজ্ঞতা সেটা হলো কি যে লস অ্যাঞ্জেলেসের 2টা সংগঠন ছিল, বাচ্চা ওয়াইড একটা, তারপরে আমরা কিছু বাচ্চা ওয়াইড দিকে যাচ্ছি, কিছু ওইদিকে থাকতে যাচ্ছিল। বাবলা হওয়ার পরে 178 সংগঠন হয়েছে। কেন হয়েছে জানেন? আমি আমার নিজের অভিজ্ঞতা বলি। আমি বাবলার কিছু কাজ করতেছিলাম, ভিডিও করতেছিলাম, তখন বাবলা আসেনি। ডক্টর হাশেম বললো যে আপনি কেন জয়েন করেন? আমি দাদা, আপনি কনস্টিটিউশনে লেখা আছে 4 জন লাগে, আমার তো 4 জন নাই, আমি আমার বউ আছি। ওই মেয়েকে ধরেন 3 জন হলে আরেকজন ধার করে। এই ধার করা 4 জন করে 178 সংগঠন হচ্ছে, তাদের কোনো এক্সিস্ট করে না, কাগজপত্র নাই, কিছু নাই, অ্যাক্টিভিটিস নাই। এই করে বাবলা বিভ্রান্তি করছে, সমাজকে বিভক্ত করছে। বাবলা একটা ক্যান্সারের মতো কাজ করছে, আমরা এই বাবলা চাই না, বিভ্রান্তি করে। কুদ্দুস খানের একটা ইনফরমেশন আমি একটু কারেক্ট করতে চাই। এই শহরে 2টা সংগঠন ছিল, এই কথাটা আপনার ঠিক ছিল, এবং সেটা একটা হলো বালা আর একটা ছিল বিএসি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া। আমি একাধিকবার ওই সংগঠনের সভাপতি ছিলাম, এবং ওই সংগঠন 1997-এ এই শহরের সর্বপ্রথম প্রমাণ করে। তো কাজেই সংগঠন আমি জানি না, টোটাল 178 সংগঠন আপনার যদি ওদের প্যারেডের থেকে ওদের সংগঠনের সংখ্যাই বেশি। আর একটা কথা এখানে বলা দরকার, বাবলা $70,000 থেকে $80,000 প্যারেডে খরচ করে, লোক হয় 200। আমি একটা এখানে ইনফরমেশন দিতে চাই। এখানে আপনাদেরকে কোনো দরখাস্ত দিতে হবে না, আপনাদেরকে কোনো ফি জমা দিতে হবে না, আপনাদের কোনো আগে আসা লিস্ট হইতে হবে না।
আপনারা এককভাবে আসতে পারেন, দলগতভাবেও আসতে পারেন। এটা তো নতুন করে তো আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। তো এই ব্যাপারে তো নতুন করে বলার আর কিছু আমি মনে করি না আছে বলে, কারণ এটা তো আমরা অনেক আগেই আমরা ডিক্লেয়ার দিয়েছি এবং এটা সেভারাল টাইম আমরা ডিক্লেয়ার করছি। না, আমার ডিক্লেয়ার দেন, ডিক্লেয়ার দুইবার দিলে ক্ষতি কি? যত প্রচার হয় তত ভালো। এটা আপনারা আর কতবার ডিক্লেয়ার না, আমাদের প্রশ্ন হচ্ছে স্বচ্ছতাবাদী। কথাটা ক্লিয়ার করতে হবে, কথাটা ক্লিয়ার করতে হবে। ওরা যে প্রোপাগান্ডা করতেছে ওইটার ওরা একই ডেটে মানুষজনকে, কমিউনিটিকে কনফিউজ করতেছে। 26শে মার্চ তারা করবে, 26শে মার্চ তারা করার কোনো পারমিশন না, 26 মার্চ করবে এবং ওই একই স্থানে। কারণ এতে আপনারা মনোক্ষুণ্ণ হচ্ছেন কেন? আমি তো এটা বুঝি না। 26শে মার্চ তারা মানে আমাদের সঙ্গে তারা একাত্মতা করতেছে, তো এখানে আপনি তো খুশি হওয়ার কথা। আপনার নাম সুদীপ মণ্ডলী, আমি শামসুদ্দিন মানিক, বাফলা রিফর্ম গ্রুপের একজন কর্মকর্তা হিসাবে এখন আমি ডিক্লেয়ার করতেছি আগামী 26 এবং 27শে মার্চ 2011 আমরা লিটল বাংলাদেশে আমাদের প্যারেড অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্যারেড অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সপরিবার, বন্ধু বান্ধব সহ আমাদের সঙ্গে সহযোগিতা যোগ দিবেন এবং এখানে প্যারেডে যোগ দেওয়ার জন্য আপনাদের কাউকে কোনো রকমের ফি কথা বললে আবুল ইব্রাহিম ভাই এখানে সাকসেসফুল বৈশাখী মেলার মধ্য দিয়া এই বাংলাদেশ কমিউনিটিকে উৎসব অনুষ্ঠানের যে ইন্ধন যোগাইছে, তারপর অনেকে স্বপ্ন দেখতে শুরু করছে যে আমরা এই জাতীয় প্রোগ্রাম করতে পারি। বিশেষ করে পার্ক এরিয়া দখল করে বিশাল আয়োজন। তো যাই হোক, 26-27শে মার্চ আমরা মনে করি ওই রকম বিশাল কিছু আমরা আবার নিয়ে আসতেছি, যাতে যারা পুয়া পিঠা বানায় তারাও অংশগ্রহণ করতে পারে এবং যারা উচ্চাঙ্গ সঙ্গীত গায় তারাও অংশগ্রহণ করতে পারবে, যারা সেমিনার করতে চায় তারা সেমিনার করতে পারবে, যারা চলচ্চিত্র নির্মাণ করবে এই অনুষ্ঠানের উপর তারা চলচ্চিত্র নির্মাণ করতে পারবে। বিভিন্ন রকমের আমাদের যত কোয়ালিটি আছে, শাড়ির দোকান থেকে শুরু করে তবলা, হারমোনিয়ামের ব্যবসা পর্যন্ত সমস্ত। কনস্টিটিউশন আছে কিনা সেটা কোন আগে? কনস্টিটিউশন কোনো ক্ষেত্রে কখনো বাধা নয়। এরশাদ সাহেবের যখন পতন হয়েছে তখন কনস্টিটিউশন আমরা পড়িনি, পতন ঘটায় দিচ্ছি। আবার যখন বাংলাদেশে গণতন্ত্রের প্রয়োজন হয়েছে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করছি। আবার গণতন্ত্র বুঝতে চাইনি আমাদের প্রধানমন্ত্রীরা, আমরা জোর করে আবার পার্লামেন্টে পাঠাইছি। কনস্টিটিউশন একটি নিষ্ক্রিয় জিনিস। কনস্টিটিউশন যখন আমার হাতে পড়বে তখন আমার মতো আমি চালাচ্ছি। আমি ভুল চালাচ্ছি কিনা সেটা দেখার দায়িত্ব হচ্ছে 26-27 আপনি 26-27-এর এই যে ঘোষণা আমাদের নেতারা দিয়েছেন, আমি এই ঘোষণার সাথে একমত এবং ওই দিন ওই তারিখে আমাকে যা করতে বলা হবে, এই নেতৃবৃন্দ যেটা বলবে আমি সেটা করার জন্য প্রস্তুত আছি। স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। এখন আমার প্রথম প্রশ্ন হচ্ছে, যেমন আপনি বললেন কনস্টিটিউশন নেওয়া প্রয়োজন। লস অ্যাঞ্জেলেসের সবচেয়ে পুরনো সংগঠন এবং সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান, যার আমরা বাঙালি যে যেখানেই আছি না বা এই সমগ্র আমেরিকায় আমরা সবাই জানি যে একটা জনপ্রিয় অনুষ্ঠান লস অ্যাঞ্জেলেসে হয়, যার কোনো কনস্টিটিউশন নেই, কমিটি নেই, যার কোনো কমিটি নেই, যার কোনো চিফ নেই, যার কোনো ভাইস প্রেসিডেন্ট নেই, যার কোনো প্রেসিডেন্ট নেই। তারা যদি একটা অনুষ্ঠান 10 বছর যাবত সফলতার সাথে করতে পারে, আমাদের কনস্টিটিউশনের প্রয়োজন কোথায় আছে? আপনার সঙ্গে একটা বঙ্গের সঙ্গে একটা কথা আমি অ্যাড করি, এই যে আপনার সঙ্গে শুধু তাই নয়, এই অনুষ্ঠান আসার 1-2 মাস আগে তো এই ঘরে ঘরে সাজ রব পড়ে যায়। আমাদের এই অনুষ্ঠান যারা আমরা এই আমেরিকায় কাজ করি, অফিসিয়ালভাবে কাজ করি, আমরা ছুটি মানে আরোজ করে রাখি যে আমার ওই 2টা দিন ছুটি চাই। সেখানে কিন্তু কনস্টিটিউশন লাগেনি আজ পর্যন্ত। বৈশাখী মেলার আবুল ইব্রাহিম ভাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আপনি আসুন, পরিকল্পনা দিন এবং বাংলাদেশ থেকে সেরা অতিথিদেরকে নিয়ে আসুন। এবং আমরা চাই অন্যান্য স্টেট থেকেও যার পরিচিত বিভিন্ন স্টেটে ডিগনিটারি রয়েছেন, একজন কংগ্রেসম্যান রয়েছেন আমাদের মিশিগানে, আমরা তাকেও ইনভাইট করতে পারি। বরং হ্যানসেন ক্লাব, তিনি আমাদের একজন সফল বাংলাদেশী এবং আমরা সেই উদাহরণ আজকে লস এঞ্জেলসে দেখাতে পারি যে আপনি কংগ্রেসম্যান এবং আমরা এখানে লিটল বাংলাদেশ করেছি। কাজে এই দুইটার একটা সুন্দর সমন্বয় সাধন হবে।
যদি আমরা তাকে নিয়ে আসি, এবং তিনি যখন আসবেন তিনি এখানকার কংগ্রেসম্যানের সাথে এখানকার মেয়রের সাথে বসে আমাদের জন্য আরো ভালো সুব্যবস্থা করতে পারেন।